হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী 91। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সকালেই কাজবাজ সেরে দেখো বেরিয়ে পড়েছি শাড়ি পরে, আর আজকে ভীষণই গরম। আজকে যাব আমি আমার ননদের বাড়ি, আর এইখানে দেখো টোটোতে সব জিনিসপত্র বোঝা হচ্ছে, কারণ ননদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ পূজা আছে, আমাদের ডেকেছে তো দিয়ে আমি যাব। তো আগে আমি ভাবছিলাম যে মাকে পাঠিয়ে দেবো, যা হারে গরম করেছে, কিন্তু মা বাড়িতে নেই বলে আমাকে যেতে হচ্ছে। আর না হলেও আমাকে যেতে হতো, সেরকম কোনো ব্যাপার নেই। তো এইদিকে আমার চিকু সোনার টোটোয় উঠে পড়েছে, আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি। আর গলায় কিছু নেই, আর মাথায় তেল দিয়েছি, পাগল পাগল মনে হচ্ছে। শাড়ি আমি সেই জন্যেই অনেকবার পরি না, যে দেখতে একদম বাজে লাগে আমাকে, লাগে জানি না কাকে কেমন লাগে। তো এইটা হচ্ছে তোমার গুজি মাহানটোলার রাস্তা। এই রাস্তা দিয়ে আসার সময় টোটোতে ভীষণই প্রবলেম হচ্ছিল, রাস্তা প্রচণ্ড খারাপ। এইবার আমরা রাস্তায় বাড়ি আস্তে আস্তে বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু নতুন বাড়ি করেছে, তো নতুন বাড়ি কোথায় আছে খুঁজেই পাচ্ছিলাম না। আমি তো এর আগে দেখিনি, মেসো দেখেছিল, তো কোথায় দেখেছিল বলতেই পারছিল না। তারপর আমরা অনেকটা এগিয়ে যাই, আবার ফোন করে পিছনের দিকে ঘুরে আবার লোকজনকে জিজ্ঞেস করি, এখানকার লোকজনকে জিজ্ঞেস করি যে এই বাড়িটা কোথায়। তো তারপরে আমরা সেখান থেকে আবার ঘুরে বাড়ি যাই। তো কে কে গুজি মহানন্দ টোলা, গণেশ টোলা, রতন টোলা এগুলো থেকে যারা আমার ব্লগ ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপরে আমরা ওখান থেকে জিজ্ঞেস করে ঘুরে যাই। তারপরে আমরা চলে আসি ননদের বাড়ি। এসেই তো আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি, কারণ এই যা গরম, এই গরমে না আমি কিছু একটা করতে পারবো না, হাঁটতে পারছি, এত সমস্যা হচ্ছে। কারণ আমি সেরকম শাড়ি পরি না, কারণ তোমরা ব্লগ ভিডিওতে আমাকে দেখো যে আমি প্রায় শাড়ি না পরার মতোই। তো আমি এখানে এসে দেখছি যে বাড়িতে কেউ নেই, সবাই চান টান করতে গেছে, আর বাড়িটা বেশ বড় বানিয়েছে। আজকেই নতুন বাড়িতে এসেছি, তাই দেখতে একটু আলাদা রকম লাগছে। তো বাইরে থেকে দেখছিলাম, ব্লগ ভিডিও করছিলাম, আর আমার দিদি কী করছে, এইদিক ওইদিক করে বেড়াচ্ছে। মানে এটা হচ্ছে আমার নানি শাশুড়ি, মানে দিদার শাশুড়ি যাকে বলে, আমরা এদিকে নানি বলি। তো তোমরা কে কে নানি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে নতুন বাড়ি কিছুই সাজানো গোছানো নেই, শুধুমাত্র বাড়িটা দিয়েছে, আর বাড়ি দিয়ে আজকে গৃহপ্রবেশ করে ঢুকবে। তো আজকে আমার ভাগ্নিগুলোকে দেখছি এদিকে ওইদিকে ফোন নিয়ে ব্যস্ত, আর আমার চিকু সোনা তো নিজের খেলাতে ব্যস্ত। রোজ রোজ এইরকমই খেলা ওর চলতেই থাকে। তো এইদিকে দেখো আমাকে অনেকক্ষণ পরে ঠাকুর এসছে, তারপরে পূজার জন্য এইদিকে হাঁড়ি নিয়ে এসছে, এগুলো ধুয়ে ধায়ে রাখতে বলছে, আর ঠাকুর অনেক আগেই চলে এসেছে। আমার দিদি আর জামাইবাবু কিন্তু চান করে আসতে অনেকটাই লেট করে দিয়েছিল। এদিকে আমি এসে বললাম যে কি করব, তো বললো আলপনা দাও আর এই হাঁড়িগুলো একটু ধুয়ে দাও, ব্যাস আমি ওরকমই কাজ করলাম। এইদিকে দেখো আর ভাগ্নি এগুলো সব নিয়ে এসে ঠাকুরকে দিল, ঠাকুর এদিকে কালার করতে বসেছে। এইদিকে সব সাজানো গোছানো চলছিল, আর আমি শুধু ব্লগ ভিডিও করছিলাম। আর আমার বাবুকে নিয়ে আমি সেরকম কাজে হাতই দিতে পারি না, আর কাজের সময় ব্লগ ভিডিও করা হয়ে ওঠে না, কারণ আমি একটা হাতে কাজ আর একটা হাতে বাবু, আর এইদিকে ফোন নিয়ে থাকাটা আমার অনেক চাপের হয়ে যায়। তো এইদিকে দেখো সব জামাইবু মিলে, আর এইদিকে ঠাকুর মশাইও কিন্তু সব কিছু সাজাচ্ছিলেন। তো এদিকে সব সাজানো গুছানো চলছিল পুজোর জন্য, আর আমি এইদিকে অন্যদিকে প্রসাদ কাটছিলাম বলে সেটা ভিডিও করা হয়নি। আমি কারণ বললাম একটু আগে যে বাবুকে নিয়ে আর ফোন নিয়ে আমার ভিডিও করা কিন্তু একদমই হয় না। আর এইদিকে ঠাকুর উনি কী বলছিলেন, এইসব করতে করতে অনেকক্ষণ পরে পুজো চালু হলো। আর আমার ছেলেকে বারবার বলছি তুমি নম করো, ও কিন্তু বারবার নিজের মনেই নম করছে। আর এইদিকে আমার মাসি রান্না করছে পায়েস, আর আমার বাবু সবসময় এদিকে ঘটে এখানে ওখানে হাত দিতে আছে, যেখানে আমি শুধু বারবার ওকে সরাচ্ছি। সারাদিন ও এরকম বিরক্ত করেছে আজকে, আর প্রচণ্ড গরম করেছে। আমি ভাবলাম ওখানে পুজো করছে, ওকে সবাইকে বিরক্ত করছে, তো চলো আমি একটু বাগানে ওকে নিয়ে ঘুরে আসি। পিছনেই বাগান, আর এইদিকে বাগানে এসছি। ও কত ফাস্ট গিয়েছে, আমি শুধু ভিডিও করে দেখাচ্ছি যে কত ফাস্ট ও এত তাড়াতাড়ি অনেক দূর চলে গেছে। একটু আগেই কিন্তু আমার প্রায় কাছেই ছিল, তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু হেঁটে চলে গেছে। ওকে একটাই ভয় যে বাড়িতে এসে সাপ পোকা এগুলো যদি থাকে, ওদেরকে ধরে ও কিন্তু চটকে পটকে দেয়, আর ও কিছু দেখে একটুও ভয় করে না। সেই জন্য আমার খুব ভয় লাগছিল যে ও কি করছে। এবার দেখো এই যে দুষ্টুমি করতে করতে না
চলে গেছে অন্য কারো বাড়ি। আবার আমি সেখান থেকে বাড়ির ভিতরে নিয়ে আসলাম। আমাদের এইদিকে এইরকম নিয়ম আমি কখনোই দেখিনি। আমাদের বাড়ির দিকেও পুজো হয়, গৃহপ্রবেশ আমি দেখেছি, আমার বাড়িতেও হয়েছিল, কিন্তু এরকম ফিতে কাটিয়ে আর নারকেল ফাটিয়ে কিন্তু ঢুকতে কোনো দিন দেখিনি। এই ঠাকুরমশাই করালেন, জানি না, যে যার মতন নিজের করালেন। তো এইদিকে সবাই মিলে দাঁড়িয়েছিল আর আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি ভিডিওটা করি। আমি ওই দিকে বাগানে থাকতে থাকতেই পুজোটা হয়ে গেছিলো, সেই জন্য আমি ওই পুজোর ভিডিও আর দিতে পারিনি। ভাবছিলাম অনেকটি করব, কিন্তু হয়নি। আমার বাবুকে নিয়ে আমি পালিয়ে গেছিলাম। আর এইদিকে সবাই মিলে ঢুকলো আর কি ধারা মারা দিচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে চিরা দই খেয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি রাস্তায় একটাও টোটো নেই, কিচ্ছু না। আর এখান থেকে আমাদের বাড়ি অনেক দূরে, তো হেঁটে হেঁটেই যেতে হবে ভাবছি। তো অনেকক্ষণ হাঁটলাম বাবাকে নিয়ে। বাবা আর আমার বাবার ঘাড়ে চেপে গেছে, চেপে চেপে যাচ্ছে আর আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এই বিহারের রাস্তাটা না প্রচণ্ড খারাপ, আর এইদিকে রাস্তা খুব ভালো পাওয়া যায় না। অনেকক্ষণ হাঁটার পর একটা টোটো পেলাম, তাও বাড়ির প্রায় কাছাকাছি এসে। তারপর আমার পায়েটায় লাগতে শুরু করেছে, আর গরমে অবস্থা দেখতে পাচ্ছ কী রকম হয়েছে। তো চলো দেখা হবে কালকের ব্লগে, টাটা।